করো মাওলা। বিশেষ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আরে আল্লাহ, চিরনিদ্রায় উনি কোটি কোটি মানুষের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে চিরনিদ্রায় শহীদ আছেন মাওলা। আয় আল্লাহ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মধ্যে আজকের হাদিয়ারে তুমি পৌঁছায়া দাও। কোরআন খতম করা হয়েছে, মিলাদ শরীফ পড়া হয়েছে, খতমে আম্বিয়া শরীফ পড়া হয়েছে, হাদিয়াটুকু সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছায়া দাও। আল্লাহ, কুতুবের নূর দ্বারা, খতমে আম্বিয়ার সওয়াব দ্বারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য তুমি পৌঁছায়া দাও। মাওলাই করিম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরটারে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি নসিব করে দাও। বিশেষ করে আল্লাহ, আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন জনাব জিয়াউর রহমান সাহেবের কবরে আজকের হাদিয়ারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আল্লাহ, জননেতা তারেক রহমান সাহেবের নেক হায়াতে তৈবা তুমি দান ফরমাও। আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ ছোট্ট সন্তান আদরের খলিদার টোকা আরাফাত রহমান খুকুর দুনিয়ায় নাই, তোমার মায়ের বান্দারে খেদমতে আজকের হাদিয়ারে পৌঁছায়া দাও। তোমার মায়ের বান্দারে কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাওলা, দেশের জন্য যারা জীবন দিয়ে অন্ধকার খবরে চলে গেছে, সকলের কবরগুলা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। অন্ধকার মাটি ও মানুষের নেতা জনাব জিকে গোসবারে নেক হায়াতে তৈবা তুমি দান ফরমাও। আল্লাহ, তোমার মায়ের বান্দা এখানে দাঁড়িয়ে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ, নেক হায়াত দারাজ করো, যেন জনগণের খেদমত সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে, সেই তৌফিক তুমি দান করো মাওলা। জনাব তারেক রহমান সাহেবের নেক হায়াতে তৈবা তুমি দান ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, এখানে আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন মাওলা। আয় আল্লাহ, সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওর শেষে ভূতে জয়যুক্ত করে দেশের কল্যাণ আর সুযোগ করে দিব মাওলা রব্বুল আলামিন। আজকে এই জন্য তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালেদা জিয়া দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। মানুষ খালেদা জিয়াকে তার জীবনের চেয়ে কম ভালোবাসত না। আমরা যারা একটা অঞ্চল থেকে নির্বাচন করি, এমনি আমরা হিমশিম খাই, কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, ভিন্ন ভিন্ন জেলা থেকে এক একটা এমপি নির্বাচনের সময় 5 জায়গা থেকে এমপি ইলেকশন করেছেন। আল্লাহর শেষ মেহেরবানিতে সব কটি আসনে নৌকাকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এটা শুধু একবার নয়, 1991 থেকে 2008 সাল যতবার জাতীয় নির্বাচন হয়েছে, সব কয়েকটি নির্বাচনে সর্বোচ্চ আসনে নির্বাচন করে খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুটায় শ্রদ্ধার আসনে যে আছেন, সেটা উনি প্রমাণ করে গেছেন। গত 30শে ডিসেম্বর ওনার মৃত্যুবরণের পরে সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে গেল। কেউ যেন কারোর সাথে জুড়ে কথা বলতে পারছিল না। সবাই খবর দিচ্ছিল মৃত্যুর সংবাদটি সঠিক কিনা। যখন জেনেছে প্রিয় নেত্রী আল্লাহ তাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, পরবর্তীতে মানুষের জিজ্ঞাসা ছিল জানাজা কখন, জানাজা কোথায় হবে, একে অপরের সাথে আলোচনা করছিল, কিন্তু কে কিভাবে ঢাকা যাবে এর বন্দোবস্ত ছিল না। যে যেভাবে পারে ঢাকা অভিমুখে রওনা হয়ে গেল। দোল থেকে
রাষ্ট্র থেকে এলাকা থেকে কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, কোনো লঞ্চ স্টিমারের ব্যবস্থা ছিল না। মানুষ মনের টানে নিজের টাকা খরচ করে প্রচন্ড শীত বইলে আবহাওয়া এই শৈত্য প্রবাহের মধ্যে মানুষ ঢাকাতে ছুটে গেল। আমরা যারা গিয়েছিলাম ফজরের নামাজের পরে আমরা রাস্তায় পলিথিন মিশিয়ে আমরা বসেছিলাম। দিন যত বেড়েছে, বেলা যত বেড়েছে, হাজার হাজার মানুষ সংখ্যায় বাড়তে বাড়তে লক্ষ মানুষ হয়েছে। বেলা যত বেড়েছে, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সেটা কোটি মানুষের কৌটার স্পর্শ করেছে। বাংলাদেশে অভূতপূর্ব দৃশ্য। এর আগে কোনদিন কোন নেতা নেত্রীর মৃত্যুর পরে এত সংখ্যক মানুষ একত্রিত হয়নি জানাজার নামাজ পড়ার জন্য। খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন, আল্লাহকে রাজি খুশি করাতে পেরেছেন বলে সারা বাংলাদেশের মানুষ কষ্টকে কষ্ট মনে না করে জানাজার নামাজে ছুটে গেলেন। শুধু তরুণ না, শুধু ছাত্র না, বয়স্ক মানুষও জানাজার নামাজে হাজির হলেন। আমাদের মায়েরা প্রচন্ড শীত বইলে আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার লক্ষ মা বোনেরা খালেদা জিয়ার জানাজায় ঢাকা ছুটে গেলেন। দেশের বরেণ্য আলেম, আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন আলেমরা খালেদা জিয়ার কপি কাঁধে তুলে নিলেন। খালেদা জিয়ার লাশ বাংলাদেশের বরেণ্য আলেমরা যাদেরকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন, সেই বরেণ্য আলেম মিজানুর রহমান আজহারী, আমাদের মামুনুল হক সহ অনেক বরেণ্য আলেম খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন। কারণটা কি? কারণ একটাই, খালেদা জিয়া একজন সাচ্চা ইমানদার দেশপ্রেমিক ছিলেন। খালেদা জিয়া দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। খালেদা জিয়ার জবান দ্বারা উনি অন্যকে কোনোদিন কষ্ট দেননি। খালেদা জিয়ার কর্মকাণ্ডে রাষ্ট্রের কোনোদিন কোনো ক্ষতি হয়নি। খালেদা জিয়ার কর্মকাণ্ডে আল্লাহর সৃষ্টি জগতের কোনোদিন কোনো ক্ষতি হয়নি। সেই জন্য আল্লাহ সকলের মনে খালেদা জিয়ার প্রতি দরদ সৃষ্টি করে দিয়েছিলেন। সেই জন্য সব ভেদাভেদ বলে মানুষ একটা ছাতার নিচে আশ্রয় নিয়ে খালেদা জিয়ার এই জানাজাকে জনসমুদ্রে পরিণত করেছিল। আজকে খালেদা জিয়া আমাদের মধ্যে নেই। আমরা শোকাহত, আমরা মর্মাহত, আমরা ব্যথিত। বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন উপজেলা ইউনিয়ন নেই, এমন কোন ওয়ার্ড নেই যেখানে খালেদা জিয়ার জন্য খতমে কুরআন হচ্ছে না। তাসবিহ তাহলিল, দোয়া দুরূদ শরীফ, সদকা সিন্নি, মিলাদ মাহফিল, নফল রোজা, নফল নামাজ যে যেভাবে পারছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইয়া আল্লাহ, হে রাব্বুল আলামিন, হে রহমানুর রহিম, হে গফুরুর রহিম, হে সৃষ্টি জগতের মালিক, আল্লাহ আপনি তো অন্তর্যামী। সারা দেশে নয়, বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আছে তার হৃদয়ে খালেদা জিয়ার জন্য কষ্ট হয়। সেখান থেকে তারা খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনার ব্যবস্থা করছে। কাবা শরীফ, আল্লাহর ঘর, অসংখ্যবার অগণিত মানুষ, হাজার হাজার মানুষ কাবা শরীফ তোয়াফ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত শেষে তারা আল্লাহর কাছে হাত তুলছেন, খালেদা জিয়াকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে যারা এখানে এসেছেন আমরা সবাই কায়েম অনুবাদকে আল্লাহর কাছে দোয়া করব, ইয়া আল্লাহ, যে কোনো একটি ভালো কাজের উসিলায়, যে কোনো একটি নেক কাজের উসিলায় খালেদা জিয়ার জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকলে আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।